নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপাড়ার ডুমা বাউড়ে। আবার আসিব ফিরে ধান শিরডির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ভিউয়ার্স, বাউড়ের অর্থ বৃহৎকায় হ্রদ বা নদীর একটা অংশ। এটা কোনো কারণে নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা বিশাল আকারের হ্রদের সৃষ্টি করে, সেটাকেই বাউড় বলা হয়। চাঁদপাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার একটা শহর, যেটা কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। শিয়ালদহ বনগাঁ শাখার একটা রেল স্টেশন। ডুমা বাউড়ে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে চাঁদপাড়া রেল স্টেশনে নামতে হবে। রেল স্টেশনের বাইরে এসে টোটো ধরে এই ডুমার বাউড়ে পৌঁছাতে পারেন। সময় লাগবে স্টেশন থেকে 15 মিনিট মতন।
এই বাউড়ের দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার এবং এর জল এত স্বচ্ছ আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন। একটা সময়ে ইছামতি নদীর সঙ্গে এই বাউড়ের সংযোগ ছিল, তবে এই মুহূর্তে ইছামতি নদীর সঙ্গে ডুমা বাউড়ের কোনো সংযোগ নেই। বছরে যে কোনো সময় আসলে আপনারা এই বাউড়ে নৌকা ভ্রমণ করতে পারেন। প্রায় 11 কিলোমিটার লম্বা হওয়ার জন্য এখানে প্রচুর ঘাট রয়েছে, যেমন আংরাইল ঘাট, এবং আংরাইল ঘাটের ঠিক ওপাশেই বাংলাদেশের পুটখালি। তাছাড়া এই বাউড়ের ওপারে যে গ্রাম রয়েছে তার নাম গদাধরপুর, আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন। শীতকালে বহু মানুষ এখানে পিকনিকের জন্য আসে এই বাউড়ের পাড়ে। আপনারাও শীতকালে এখানে ঘুরে যেতে পারেন বা বছরের অন্য যে কোনো সময় এখানে আসতে পারেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা বাউড় এবং তার আশেপাশের গ্রাম। ভিউয়ার্স, আপনাদের আমি অনুরোধ করব, প্লিজ আমার ব্লগটা সম্পূর্ণটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছুই হয়তো মিস করবেন। ভিউয়ার্স, এখন আমি ডুমা বাউড় থেকে ঝাউডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। ঝাউডাঙ্গা থেকে একটা রাস্তা বর্ডারের ঠিক গা ঘেঁষে বনগাঁর উদ্দেশ্যে যাচ্ছে। আমি সেই রাস্তা দিয়েই বনগাঁয় যাব। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, স্থাপত্য, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা উত্তর 24 পরগনার গোপালপুর থেকে ঝাউডাঙ্গা হয়ে বর্ণবেরিয়া, সেখান থেকে আংরাইল বাজার এবং আংরাইল বাজার থেকে পুরাতন বনগাঁ হয়ে এই রাস্তার ডান দিকেই বাংলাদেশ, মাঝে সরু হয়ে চলে গেছে ইছামতি নদী। ভিউয়ার্স, এখানে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি। আংরাইল বাজারের কাছে একটা চিলড্রেন্স পার্ক আছে, তার পিছনে একটা বিরাট বড় বটগাছ আছে এবং বটগাছের নিচে একটা সুন্দর মন্দির আছে।
আমি সেখানে ভিডিও করছিলাম। সেই সময় টহলদার প্রায় 4-5 জন বিএসএফ জওয়ান আমাকে ধরে এবং তারা আমার কাছ থেকে কৈফিয়ত চায় যে এখানে কেন ভিডিও করছি। আসলে ওই জায়গাগুলো সেন্সিটিভ, আমি অতটা বুঝতে পারিনি, তার ফলে কিছু ভিডিও নিয়েছিলাম। তারপরে তারা আমার ভিডিওগুলোকে ডিলিট করে দেয়, আমার কোনো সমস্যা ছিল না তাতে করে। তারপরে তারা আবার বিএসএফ এর একজন অফিসারকে ফোন করে এবং সেই অফিসার যখন আসে আমার কাছে শুনতে চায় যে আমি এখানে কেন এসেছি, কেন ভিডিওগ্রাফি করছিলাম। যখন আমি বললাম যে আমি ইউটিউবের জন্য আমি ভিডিও তুলি এবং ছবি তুলি এবং আমার আই কার্ড এবং অন্যান্য কিছু দেখালাম, তখন তারা মেনে নিলেন এবং আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। আসলে এইসব অঞ্চলে বিএসএফকে খুব সজাগ থাকতে হয় এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সবই রাখতে হবে। তারাই আমাদের দেশকে রক্ষা করছে এবং আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। কাজেই বিএসএফকে সম্মান জানানোটা আমাদের সবার কর্তব্য। ভিউয়ার্স, এখন যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা পুরাতন বনগাঁয় অবস্থিত 7 ভাই কালী মন্দির। সন্ধ্যাবেলা এখানে যাওয়ার সময় এত সুন্দর আলোকসজ্জা দেখে ভাবলাম এটার একটা ভিডিওগ্রাফি করে রাখি। পুরাতন বনগাঁর 7 ভাই কালী মন্দির থেকে এগিয়ে আসতে এই রাস্তার ডান হাতে এত বড় একটা শিবের মূর্তি দেখে অবশ্যই আপনাদেরকে দাঁড়াতে হবে। খুব সুন্দর সাজানো গোছানো একটা মন্দির। এটা বাবা লোকনাথের মন্দির। ভিউয়ার্স, আপনারা কখনো চাঁদপাড়ার ডুমা বাউরে আসলে আপনাদের ভ্রমণ তালিকায় বনগাঁ পেট্রাপোল বর্ডার এবং বনগাঁর বিভিন্ন মন্দিরগুলোকেও রাখবেন। বনগাঁতে প্রচুর সুন্দর সুন্দর মন্দির এবং অনেক বিখ্যাত ব্যক্তির বাড়ি রয়েছে, আপনারা সেগুলোতেও ভিজিট করতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন অন্য কোথাও। নমস্কার।